নমস্কার। ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমরা উল্লেখ করতে চলেছি তুলা, বৃশ্চিক ও ধনু রাশির জাতক জাতিকার ডিসেম্বর মাসটি কেমন যাবে। এবারে আমাদের আলোচ্যের বিষয় তুলা, বৃশ্চিক ও ধনু রাশির ডিসেম্বর মাসটি কেমন যাবে। এছাড়াও খুব শীঘ্রই আমরা প্রকাশিত করতে চলেছি দৈনন্দিন রাশিফল বিভাগ। তাই বলি ভিডিওটি দেখতে থাকুন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়াও জ্যোতিষ সংক্রান্ত যে কোনো পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে পেতে আমাদের ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নম্বরে 7003292110। এবার বলি তুলা রাশি সম্পর্কে। রাশিপতি শুক্র মাসের প্রথম থেকে প্রায় শেষ পর্যন্ত দ্বিতীয় স্থান বৃশ্চিকে অবস্থান করবে, একাদশপতি রবি যুক্ত হয়ে। এক্ষেত্রে রাশিপতি শুক্র অষ্টমপতি ও বটে। তাই এক কথায় বলা যেতে পারে আত্মীয় কুটুম্ব বা স্বাস্থ্যের দরুন আয়ের স্থানটি বিভিন্নভাবে বিব্রত হতে পারে। অর্থাৎ আত্মীয় কুটুম্ব বা স্বাস্থ্য যে কোনো কারণেই হোক না কেন আয়ের জায়গাটা বিভিন্ন কারণে একটু সমস্যা দেখা যেতে পারে। এছাড়াও দ্বাদশপতি বুধও এই সময় যুক্ত থাকায় ব্যয় ভাবটা কিন্তু বিভিন্ন কারণে বৃদ্ধি পাওয়ারই সম্ভাবনা রয়েছে। যেহেতু রাহু তুলা রাশির পঞ্চমে অবস্থান করবে ও শনি ষষ্ঠ স্থানে অবস্থান করবেন, সেক্ষেত্রে বলা যেতে পারে সারা মাসটাতেই মনে একটা অস্থিরতা থাকবে তুলা রাশির জাতক জাতিকার। তবে যেহেতু দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে মনের ভাবের ওপর থাকবে, সেক্ষেত্রে মনের উদ্যমী ভাব কিছুটা হলেও মনের অস্থিরতাকে দমন করতে সম্ভব হবে মাসের দ্বিতীয় সপ্তাহে। অর্থাৎ আবার বলি, মনের উদ্যমী ভাবটা কিছুটা হলেও মনের এই অস্থির ভাবটাকে কিন্তু দমন করতে সম্ভব হবে মাসের দ্বিতীয় সপ্তাহে, যেহেতু দেবগুরু বৃহস্পতির একটা শুভ দৃষ্টি কিন্তু রয়েছে। এছাড়াও মাসের শেষ 10 দিন দৈনন্দিন কর্মস্থানের জন্য মনের উদ্যমে কিছুটা ভাটা পড়বে, অর্থাৎ বলা যেতে পারে মনের উদ্যমে কিছুটা বিড়ম্বনা কিন্তু দেখা যাবে শেষের 10 দিন। এছাড়াও অনুপার্জিত অর্থ, অর্থাৎ যেটা আমরা বলে থাকি অনুপার্জিত অর্থ বলতে ব্যাংকের জমানো টাকা মানে থেকে ইন্টারেস্ট পাওয়া ইত্যাদি, সেই সব টাকা বা শেয়ার বাজারে ডিভিডেন্ড বা বিমা সংক্রান্ত টাকা বা আপনার এই উত্তরাধিকার সূত্রে কিছু প্রাপ্ত টাকা, এগুলো সব কিছুই সম্পদ, এই সমস্তটাই কিন্তু তুলা রাশির জাতক জাতিকার কিন্তু এই মাসে এই সব অনুপার্জিত টাকাগুলোরই বেশি ব্যয় হওয়ার সম্ভাবনা দেখা যায়। এবং এই ব্যয় কিন্তু বিভিন্ন কারণে বন্ধুত্বের জন্য কিন্তু এই সব টাকাগুলো কিন্তু ব্যয় হতে পারে। অর্থাৎ অনুপার্জিত যে টাকাগুলো আমরা উল্লেখ করলাম, ব্যাংকের জমানো টাকা, শেয়ার বাজারে বিভিন্ন টাকা ইত্যাদি, বা উত্তরাধিকার প্রাপ্ত সম্পদ যে টাকা অর্থ বা সম্পদ, সেগুলো বন্ধুত্বের জন্য ব্যয় হতে পারে, বা এই সময় কিছু ডান চোখে কিছু সমস্যা দেখা দিতে পারে, তার জন্য কিন্তু ব্যয় হতে পারে। এছাড়াও দ্বিতীয় ভাব বলতে প্রাথমিক শিক্ষাকেও বোঝায়, সেক্ষেত্রে বিদ্যার্থীদের প্রাথমিক শিক্ষাও কিছু অংশে বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা দেখা যায়। স্বাস্থ্যের কথা বলতে গেলে বলতে হয় মাসের শেষ 10 দিন তুলা রাশির জাতক জাতিকার স্বাস্থ্যহানির সমস্যা কিন্তু কিছু দেখা যেতে পারে। তবে আসার কথা একটাই, যে ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতির অবস্থান, যা তুলা রাশির জাতক জাতিকার মাসটিকে কিছুটা হলেও শুভপ্রদ করতে পারবে বলেই মনে হয়। এছাড়াও মাসের শেষ দিকে কর্মস্থান জড়িত কারণে তুলা রাশির জাতক জাতিকার দেশের মধ্যে কিছু ক্ষুদ্র ভ্রমণযোগও দেখা যায়, এবং সেক্ষেত্রে আয়পতি রবি যুক্ত হওয়ায় এবং রাশিপতি শুক্র দ্বারা রবি পীড়িত হওয়ায় আয়ের সমস্যাটাও কিন্তু কিছুটা হলেও এই সময় তুলা রাশির জাতক জাতিকাদের বিব্রত করতে পারে। অর্থাৎ দেশের মধ্যে ক্ষুদ্র ভ্রমণ করলেও তাদের মধ্যে কিন্তু আয়জনিত কারণে এই সকল জাতক জাতিকা এই সময় কিছুটা পীড়িত হতে পারেন। এবার আসি প্রতিকার সম্পর্কে। প্রতি সোমবার ও শুক্রবার দেবাদিদেব মহাদেবের মাথায় বিল্লপত্র সহ পূজা করা
এবং ওই দুদিন একটু সাদা পোশাক পরা, সাদা রং ব্যবহার করা এই তুলা রাশির জাতক জাতিকাদের পক্ষে এই মাসটি বিশেষ শুভপ্রদ করে তুলতে পারে। এবার বলি বৃশ্চিক রাশি, অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকার ডিসেম্বর মাসটি কেমন যাবে। আবার বলি, যারা এখনও ভিডিওটি সাবস্ক্রাইব করেননি, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কিছুদিনের মধ্যেই আমরা প্রকাশিত করতে চলেছি দৈনন্দিন রাশিফল বিভাগ। এছাড়াও সম্পূর্ণ বিনামূল্যে যে কোনো জ্যোতিষ সংক্রান্ত পরামর্শ পেতে আপনারা ফোন করতে পারেন 7003292110 এই নম্বরে, বা হোয়াটসঅ্যাপও করতে পারেন এই নম্বরে, অর্থাৎ 7003292110 এই নম্বরে যে কোনো জ্যোতিষ সংক্রান্ত পরামর্শ আপনারা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন। এবার আসা যাক বৃশ্চিক রাশি সম্পর্কে, অর্থাৎ বৃশ্চিক রাশি ডিসেম্বর মাসটি কেমন যাবে। মঙ্গল বৃশ্চিক রাশির অধিপতি, যা ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে বৃশ্চিক রাশিতে থাকলেও বাকি পুরো মাসটাই ধনু রাশিতে অবস্থান করবেন এবং মনের স্থান হতে শনি বৃশ্চিক রাশির দ্বিতীয় দৃষ্টি দেবেন বলে, অর্থাৎ মঙ্গলের ওপর দৃষ্টি দেবেন, যার দরুন শ্বশুর বাড়ির কুটুম্বস্থান, ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের টাকা ইত্যাদির জন্য মাসের দ্বিতীয় সপ্তাহ হতে চিন্তা বাড়বে বলেই মনে হয়। তবে অষ্টম স্থানতে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি মঙ্গলের ওপর দ্বিতীয় সপ্তাহ হতে পুরো মাসটাই থাকায় অনুপার্জিত অর্থ, অর্থাৎ যেটা আমরা বলে থাকি ব্যাংকের জমানো টাকার ইন্টারেস্ট, শেয়ার বাজারের ডিভিডেন্ড, উত্তরাধিকার সূত্রে অর্থপ্রাপ্তি, বীমা, গ্র্যাচুইটি ইত্যাদি যে সকলগুলো রয়েছে সেগুলো কিন্তু কিছুটা হলেও সাপোর্ট দেবে রেগুলার সেভিংসের অ্যাকাউন্টের, এবং সাপোর্ট দেবে এইভাবেই যে রেগুলার সেভিংস অ্যাকাউন্টের যে অর্থ চিন্তাটা রয়ে যাচ্ছে বৃশ্চিক রাশি, সেই তার ওপর একটা কিন্তু সাপোর্ট কিন্তু এই দিয়ে যাবে কিন্তু এই দেবগুরু বৃহস্পতি, যেহেতু অষ্টম স্থানে বসে আছে এবং সেই অষ্টম স্থান থেকে তিনি যেহেতু দৃষ্টি দিচ্ছেন, সেই অর্থ চিন্তার বিষয়, ওই অনুপার্জিত অর্থ, ব্যাংকের জমানো টাকার ইন্টারেস্ট বলুন যাই বলুন, কিন্তু সেটা সেই সময় সেই অর্থ চিন্তাটাকে যথেষ্ট সমাধান করতেও সক্ষম হবে। এছাড়াও চতুর্থ স্থান হতে রাহুর সপ্তমে দৃষ্টি পুরো মাসটাকেই দশম স্থানে অর্থাৎ কর্মস্থানে পড়বে এবং কর্মপতি নিজেও বেশিরভাগ সময় সপ্তমপতি ও দ্বাদশপতি যুক্ত হওয়ায় কর্মস্থানে কিন্তু ব্যয়ভাব বৃদ্ধি পাবে বিভিন্ন কারণে বৃশ্চিক রাশির জাতক জাতিকা। এছাড়াও বৃশ্চিক রাশির জাতক জাতিকার পারিবারিক বিভিন্ন কারণে কর্মস্থানটি পীড়িত হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে বৃশ্চিক রাশির জাতক জাতিকার কর্মস্থানে কিছুটা ব্যয়ভাব লক্ষ্য করা যায় এই মাসে। এছাড়া পারিবারিক কারণে কর্মস্থানটি কিন্তু পীড়িত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দাম্পত্যজনিত কারণ বা ব্যবসায় পার্টনারশিপের জন্য কর্মস্থানটি পীড়িত হতে পারে, অর্থাৎ কর্মস্থানটি কিন্তু এই মাসে খুব একটা শুভপ্রদ হওয়ার সম্ভাবনা দেখা যায় না, যার জন্য কিন্তু ব্যয় বা বৃদ্ধি পাওয়ারই সম্ভাবনা দেখা যায়। এছাড়াও স্বাস্থ্যের জন্য কিছু ব্যয়ভাব বৃদ্ধি পাবে, যার দরুন কর্মস্থানটি কিছুটা হলেও বিব্রত হতে পারে মাসের প্রথম দিক থেকে মাঝামাঝি সময় পর্যন্ত, অর্থাৎ ব্যয় কিন্তু কিছুটা বাড়বে বলা যেতে পারে মাসের প্রথম থেকে একদম মাঝামাঝি পর্যন্ত। তবে মাসের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত যেহেতু অষ্টম স্থানতে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকবে, সেহেতু অনুপার্জিত টাকা অর্থাৎ ব্যাংক, বিমা, শেয়ার বাজার, যেটা আমরা আগের রাশিগুলোতে উল্লেখ করেছি, ব্যাংকিং, সুদ, শেয়ার বাজারের লাভ, উত্তরাধিকার সূত্রে সম্পত্তি ইত্যাদির জন্য সেই খরচের ঘাটতি কিন্তু কিছুটা হলেও প্রশমিত করবে। এছাড়াও যারা বিদ্যার্থী অর্থাৎ গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্ত ছাত্রছাত্রীদের বিভিন্ন কারণে হঠাৎ বিদ্যায় কিন্তু বাধা আসতে পারে এবং সেক্ষেত্রে বিদ্যার্থীদের স্বাস্থ্যের দিকটাও কিছুটা খেয়াল রাখা উচিত। এবার আসি বৃশ্চিক রাশি জাতক জাতিকা প্রতিকার ডিসেম্বর মাসে কি করবেন। যেহেতু রাশিপতি মঙ্গল,
সেক্ষেত্রে প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ, হনুমানজির পুজো, হনুমান মন্দিরে পূজা দেওয়া এবং মঙ্গলবার হনুমানজি মন্দিরে গিয়ে লাল বস্ত্র দান করা এই রাশির জাতক জাতিকার ডিসেম্বর মাসের জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষ শুভপ্রদ হতে পারে। এবার বলি ধনু রাশি। এবার আসা যাক ধনু রাশি সম্পর্কে, অর্থাৎ ডিসেম্বর মাসে ধনু রাশির জাতক জাতিকার কেমন যাবে। ধনু রাশির জাতক জাতিকার অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি, যা মোটামুটি সারা মাসটাই ধনুরাশির সপ্তমে মিথুনে থাকবে এবং তৃতীয় স্থান হতে রাহুর দৃষ্টি কিন্তু দেবগুরু বৃহস্পতির ওপরও থাকবে, যার দরুন এক কথায় বলা যেতে পারে দাম্পত্য, পার্টনারশিপ, ব্যবসা, ছোটখাটো ভ্রমণ সবকিছুতেই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর একটা প্রভাব থাকবে, যাতে ব্যবসা, দাম্পত্য বা ভ্রমণে বিষয়ে বিড়ম্বনা সৃষ্টি করতে পারে। এক্ষেত্রে একটা ভাইস ভার্সা বিপরীত দৃষ্টি একটা তৈরি হয়, যেহেতু রাহু যেমন পঞ্চম দৃষ্টি দেন বৃহস্পতিকে, বৃহস্পতিও আবার শুভ দৃষ্টি দিয়ে রাহুকে দেন। সেক্ষেত্রে বৃহস্পতি যদি স্ট্রং হয়, বৃহস্পতিকে যদি স্ট্রং করা যায়, সেক্ষেত্রে কিন্তু রাহুর প্রভাব অনেকটাই কমতে পারে এবং সেক্ষেত্রে এই যে সমস্যাগুলো তৈরি হয় ব্যবসা, দাম্পত্য বা ভ্রমণে যে সমস্যা, সেগুলো কিন্তু কিছুটা হলেও কমতে পারে দেখা যায়। এছাড়াও চতুর্থ স্থানে শনির উপস্থিতি, অর্থাৎ পারিবারিক ক্ষেত্র হতে শনির দশম দৃষ্টি ব্যয়পতি ও মননপতি মঙ্গলের ওপর সারা মাসটাই থাকার দরুন পারিবারিক ক্ষেত্রে কিছু ব্যয় হতে পারে। এছাড়াও ষষ্ঠপতি ও আয়পতি শুক্র সারা মাসটাই ভাগ্যপতি রবি যুক্ত হওয়ায় দৈনন্দিন কর্মের দরুন ভাগ্যস্থানে আয়ে কিছুটা বিড়ম্বনা দেখা যায়। বিশেষত এই বিড়ম্বনা মাসের প্রথম থেকে মাঝামাঝি পর্যন্ত সময়ে বিশেষভাবে লক্ষ্য করা যায়। এছাড়াও কর্মস্থানে স্বাস্থ্য বিঘ্নিত হওয়ার দরুন আয় ভাবটি কিন্তু ভাগ্যস্থানে কিন্তু কিছুটা বিড়ম্বনা করতে পারে। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে আয় ভাবটি ভাগ্যস্থানে কিছুটা বিড়ম্বনা সৃষ্টি করতে পারে। এছাড়াও লোন সংক্রান্ত ব্যাপারে বা কর্মস্থানে যে কাজের লোকেরা কাজ করেন, সেই সব কাজের লোক বা কর্মী যারা রয়েছে সেইগুলো, তারাও কিন্তু আয় ভাবটিকে কিছুটা বিপর্যস্ত করতে পারে। এছাড়াও যারা বিদ্যার্থী, বিশেষত গ্র্যাজুয়েশন পর্যন্ত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বিদ্যার জন্য পড়াশোনার মনটা কিন্তু এই মাসটাতে ব্যয় বৃদ্ধির দিকেই থাকবে, অর্থাৎ খরচের দিকে কিন্তু পড়াশোনা করার জন্য মনটা থাকবে। তবে সপ্তম স্থান থেকে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যদি ধনুরাশির ওপর গোড়াই থাকছে, সেক্ষেত্রে রাহুর উপস্থিতি মনের সক্রিয় উদ্যমী ভাবটা কিন্তু এই সময় ইলেকট্রনিক্স বস্তুর প্রতি আগ্রহী করে তুলবে এবং তুললেও সেই উদ্যমী ভাবটা কিন্তু হঠাৎ বিপর্যস্ত হতে পারে। অর্থাৎ মনটা ইলেকট্রনিক্স জিনিসের দিকে থাকলেও, তার প্রতি আগ্রহ থাকলেও তা কিন্তু মধ্যে মধ্যে বিপর্যস্ত হতে পারে। এছাড়াও জীবিকার জন্য ক্ষুদ্র ভ্রমণযোগও এই সময় দেখা যায় ধনুরাশির জাতক জাতিকার, এবং সেটা হঠাৎ কারণেও কিন্তু বিপর্যস্ত হতে পারে। এছাড়া যারা এজেন্সির কাজ করেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ যারা এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করেন জীবিকার জন্য, তাদের কিছু সতর্ক থাকা উচিত। যদিও বারবার বলছি, দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যেহেতু বরাবরই রাহুর ওপর থাকছে, সেক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি যদি কি স্ট্রং ভালো করা যায়, সেই সমস্যাগুলো কিন্তু দেবগুরু বৃহস্পতির হাত থেকে অনেকটাই রক্ষা পাওয়া যাবে। এবার আসি প্রতিকার সম্পর্কে। প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীনারায়ণের পুজো, নিরামিষ খাবার খাওয়া, স্যাফরন কালারের পোশাক পরা বা চন্দনের টিকা লাগানো এই রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কিন্তু বিশেষ শুভপ্রদ হতে পারে। আবার বলি শেষে যে জ্যোতিষ সংক্রান্ত যে কোনো পরামর্শ যদি আপনারা সম্পূর্ণ বিনামূল্যে নিতে চান, তাহলে আপনারা ফোন করুন 7003292110 এই নম্বরে, বা হোয়াটসঅ্যাপ করতে পারেন 7003292110 এই নম্বরে। সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পরামর্শ পেয়ে যাবেন জ্যোতিষ সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তর।
তাহলে এখন ধন্যবাদ, নমস্কার।